সাবির ভাই, সরি ভাইজান, আপনি তো এখানকার না? হ্যাঁ, আমি এখানকার। আচ্ছা, এই পরিস্থিতি, পানির এই পরিস্থিতি কখন থেকে? এটি বিশেষ করে আমাদের এই অঞ্চলে বর্ষা মৌসুমগুলোতে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়। বিশেষ করে আমাদের এখানে যে পানিগুলো এখানে প্রবাহিত হচ্ছে, এই পানিগুলো আমাদের এই অঞ্চলের পানি নয়। এটা দেখা যাচ্ছে যে আমাদের মিরসরাই উপজেলাধীন এবং ফেনী জেলার যে পানিগুলো এখান থেকে প্রবাহিত হয়, তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হচ্ছে এখন বর্তমানে ইন্ডিয়ার যে বাঁধগুলো সেগুলো যখন খুলে দেওয়া হয়, তখন আমাদের এই অঞ্চলের মানুষের ঘর বাড়ি, এই অঞ্চলগুলো প্লাবিত হয়ে বন্যায় সমস্ত কিছু ডুবে যায়। এবং এই মুড়ি প্রজেক্টের গেটটা হচ্ছে একমাত্র জায়গা যেখান দিয়ে এই পানিগুলো প্রবাহিত হয়। দেখা যাচ্ছে আমাদের মিরসরাই উপজেলার পানি এবং ফেনী জেলার পানি, এই পানিগুলো একমাত্র এই অঞ্চল দিয়ে প্রবাহিত হয়। এবং এই পানিগুলা যদি সঠিকভাবে যদি স্বল্প সময়ের ভিতরে যদি নিষ্কাশন যদি না হতে পারে, তাহলে আমাদের এই দুই জেলায় প্লাবনে বন্যায় পুরা অঞ্চলগুলা বন্যায় ডুবে যায়। তো এখানে আমাদের এখানে 40টা গেট, এই 40 গেট টোটালি এখন দিন রাত অনবরত এটা খোলা রাখা হয়েছে, যাতে করে এই পানিগুলো যত সময় নিষ্কাশন হতে পারে। এবং এটা যদি সাময়িক সময়ের জন্য যদি সামান্য যদি কোনো যদি ব্যাঘাত ঘটে এই পানিগুলো বন্ধ যদি হয়ে যায়, তাহলে এই দুই অঞ্চল প্লাবিত হয়ে বন্যায় পুরো অঞ্চলটা ডুবে যাবে। তো আমি আশা করছি যে আমাদের এই অঞ্চলের পানিগুলো যথাসময়ে নিষ্কাশন হওয়ার সম্ভাবনা থাকে এই জায়গা দিয়ে। কিন্তু যখন ভারতের পানিগুলো আমাদের উপর যখন চাপিয়ে দেওয়া হয়, এই অঞ্চলে এই জায়গা দিয়ে পানিগুলো প্রবাহিত হওয়াটা সম্ভব হয় না। দেখা যাচ্ছে দেখে যখন এখান দিয়ে যখন পানিগুলো সঠিক সময় যখন প্রবাহিত হতে পারে না, তখন আমাদের চট্টগ্রাম অঞ্চলের কিছু অংশ এবং ফেনী জেলার এই জেলাগুলো প্লাবিত হয়ে বন্যায় ডুবে যায়। এখনও দেখা যাচ্ছে যে কি আমাদের এই চট্টগ্রাম অঞ্চলের কিছু অংশ এবং ফেনী অঞ্চলের কিছু অংশ প্রায় প্লাবিত হয়ে ডুবে গেছে।